শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। দেখো, পুজো করে এসে রান্নাঘরে ঢুকে গেছি। প্রথমেই দেখাই, পেঁয়াজ কেটে নিয়েছি, মুসুরির বড়া ভাজবো বলে রেডি করে নিয়েছি। আর এদিকে করব ডিম আলু সয়াবিনের ঝোল। ডিম দেখো ভাজতেও দিয়ে দিয়েছি, আমার শাশুড়ি মায়ের, শ্বশুরমশাইয়ের এবং আমার বরের। আর ডিমগুলো জানো তো বন্ধুরা, যখন ভাজবে একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেবে। আর এদিকে দেখো, ডিমের ঝোল করার জন্য কিন্তু আমি মশলাও রেডি করে নিয়েছি। চলো, তা আজকে একটা ব্লগ শুরু করলাম, দেখা যাক তোমরা সকলে পছন্দ করো কি না। যেহেতু আমার এটা নতুন চ্যানেল, এখনও পর্যন্ত বড় ব্লগ আমি ছাড়িনি, কয়েকটা শর্টসই ছেড়েছি। তাই আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্পই না হয় করি। সেই তো আমাকে নতুন নতুন ব্লগ আপলোড করতেই হবে। আর জানো তো বন্ধুরা, এদিকে দেখো, এটা আমার ঠাকুমা শাশুড়ির জন্য নিরামিষ রান্না হয়েছে। আমাদের বাড়িতে আমরা সবাই আমিষ খাই, মঙ্গল আর শনিবার ছাড়া। আর আমার ঠাকুমা শাশুড়ি কিন্তু সব দিনই নিরামিষ খান। উনি অনেক কম বয়স থেকেই কিন্তু নিরামিষ খেতেই ভালোবাসেন। তো যাই হোক, আজকে করব ডিমের ঝোল, আর বাদ বাকি রান্নাগুলো সব হয়ে গেছে। আর বাইরে যা গরম, যা রোদ, ভেবেছি রান্নাটা এবার থেকে সকাল সকালই করে নেওয়া যাক। তো আমার ডিম ভাজা হয়ে গেছে, দেখতে পারছো সবাই। তো ডিম এক এক করে তুলে নিলাম। এবারে ভালোভাবে কি করব, সয়াবিন এবং আলুকে ভেজে নেব। তো আপাতত আগে আলুগুলোই ভেজে নিই। আলু না ভাজলে না সেটার স্বাদ কিন্তু আলাদা হয়, আবার আলু ভাজলে কিন্তু সেটার স্বাদ আলাদা হয়, তাই না বলো? কে কীরকমভাবে ডিমের ঝোল করতে পছন্দ করো সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাকে। আমিও দেখব, আমিও তোমাদের কাছ থেকে কিছু শিখবো। আমারও তো শেখার আছে। বলো, রান্নাটা তো সবাই পারে না, রান্নাটা শিখে নিতে হয়। তো সবাই বলে কিন্তু আমি রান্নাটা একটু মোটামুটি ভালোই পারি। তাই বললাম, কেউ আলু ভেজে করো কি আলু না ভেজে সেদ্ধই দাও, তা কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো এক এক করে আমি আলু ভেজে নিচ্ছি। আর অপর দিকে কিন্তু আমি ডিমের ঝোল করার জন্য পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই বেটে নিয়েছি বন্ধুরা। জানো তো, রান্নাঘরের অবস্থা কিন্তু রান্না করার সময় খুবই বাজে থাকে। কেউ কিছু মনে করো না, আস্তে আস্তে আমি সব গুছিয়েই রান্না করতে নামবো। যেহেতু এক হাতে ফোন আর এক হাতে ওই খুন্তি নিয়ে রান্না করাটা বড্ড চাপের হয়ে যায়, তাই না বলো তো? এখনও পর্যন্ত আমি যেহেতু স্ট্যান্ড কিনিনি, স্ট্যান্ড কিনবো ফোন রাখার, তারপরে ভিডিও করব। এখনও সড়গড় হতে পারিনি, বেশ কিছুটা দুর্বল ভিডিও করার জন্য। আর বারবার বুঝতে পারছি না ফোনটা কোন দিকে চলে যাচ্ছে, হয়তো বেশি না হাত ধুতে যাচ্ছি, চলে যাচ্ছে। এবার দেখো, সয়াবিনও একটু ভালো করে ভেজে নেব। এই নাড়াচাড়া করে নিলাম। চারজনের জন্য এই সয়াবিনটাই যথেষ্ট, যেহেতু আগেই আমার ঠাকুমার জন্য সয়াবিনের ঝোল হয়ে গেছে, তাই নো টেনশন, নো চিন্তা। আর এদিকে দেখো, মশলা রেডি হয়ে গেছে। মুসুরির ডালের বড়া ভাজবো, তাই একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আমার শাশুড়ি মায়ের কালকে মঙ্গলচণ্ডী ছিল, ওই জন্য কালকে নিরামিষ ছিল, তাই জন্য আমি ওনার জন্য একটু তুলে রেখেছিলাম। বাইরেটা দেখতেই পাচ্ছ সবাই, রোদ ঝলমলে, কিন্তু ভ্যাপসানি গরম। আর বেসিনের অবস্থা তো বলোই না, দেখোই না, পারলে ওটা স্কিপ করে দাও। রান্না করতে করতে জানো তো রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়, প্রত্যেকটা মেয়েরই তাই হয়, আমার ক্ষেত্রেও তাই। সয়াবিনটা বেশ ভালো করেই ভেজে নিলাম। আমার বরমশাই বলেছেন যে ডিমের ঝোল খাবেন, তো ডিমের ঝোলের মধ্যে আবার ও কিন্তু সয়াবিন খেতেও পছন্দ করে, জানো তো। আমার বাপের বাড়িতে কিন্তু আবার ডিমের ঝোল মানে ডিমেরই ঝোল, সয়াবিনের ঝোল মানে সয়াবিনেরই ঝোল। এখানেই এসে আমি এইসব শিখেছি, ওই যে যেখানে যেমন সেখানে তেমন। এবার ডিমের ঝোল করার জন্য একটু তেলটা গরম হয়ে যেতে কড়াইতে একটু চিনি দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিলে তো রান্নার কালার আসে, তাই একটু তেজপাতা দিয়ে দিলাম। অল্প আঁচ, রান্নাটা ভালোই করতে হবে। একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ দিয়েছি, আবার অর্ধেকটা কিন্তু আমি বেটে নিয়েছি বন্ধুরা। তোমরা কীরকম করো সেটাও জানিও। অনেকে করে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একসঙ্গে বেটেই দিয়ে দেয়, অনেকে কোচানো পেঁয়াজ দেয় না, কিন্তু আমি একটু কোচানো পেঁয়াজ দিই, মাংস হোক, মাছ হোক আর ডিম হোক, আর বাকিটা আমি বেটেই দিই। তো দেখো, এখন শুধুমাত্র এই রান্নাটাই বাকি আছে। দিনের বেলা তো 11:30 প্রায় বেজেই গেছে, আমাকে 12টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি। মাছ, মাংস, ডিম তিনটে রান্নাতেই কিন্তু আমি গরম জল দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। গরম জল দিলে তার স্বাদ আলাদাই হয়, তোমরা অনেকেই তা জানো নিশ্চয়ই।
এদিকে পেঁয়াজটা আমি প্রায় 2 মিনিট মতো ভেজে নেব। কালার চলে এসছে, কিন্তু আরেকটু ভেজে আমি কি করলাম, মশলাটা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ফোনটা দেখছো তো, বাঁ হাতে ধরেছি বলে শুধু এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে। বরমশাইকে বলেছিলাম একটু কিন্তু ভিডিও করার সময় হেল্প করে দিও, তা ওনার তো কাজ, ব্যবসায়ী মানুষ তো, তাই বেরিয়ে যেতে হয়েছে কাজে। হলুদ দিয়ে দিলাম, নুন আমি আগেই দিয়ে দিয়েছিলাম, না এবার আমি নুন দিলাম, বুঝলে তো। আবার মশলাটা দিয়ে দিলাম। প্রথমে আঁচ পাচ্ছিলাম না কতটা পরিমাণে মশলা দেব। কোনো দিনও তো আমি রান্না করতে করতে ব্লগ করিনি, তাই একা হাতে না অনেকটাই অসুবিধে হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো, নয়তো আমি কিন্তু কখনোই এগোতে পারবো না। অনেকে গিয়ে আমার চ্যানেলে শর্টস ভিডিও দেখবে, ঠিক আছে। আর একটু তরকারিতে রং করার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, আবার কেউ নাও পারো, কিন্তু মশলা কষানোটা কিন্তু ইম্পর্টেন্ট। মশলা কষার কাছেই কিন্তু রান্না, অনেকেই সেটা পারে না, তাই না। মা কাকিমা ঠাকুমাদের কাছে শুনতাম যে মশলা কষানোর কাছেই কিন্তু আসল রান্না। একটু গরম জল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। মশলা যত কষাবে তত রান্না কিন্তু টেস্টি হবে। টমেটো আগেই দিয়েছিলাম, আর প্রত্যেকটা তরকারিতে না আমার শ্বশুরবাড়িতে টমেটো দিতে হয়, জানো তো বন্ধুরা। তোমাদের বাড়িতেও কি দিতে হয়? টমেটো দিলে কিন্তু স্বাদ ভালোই হয়। চিংড়িটা তিনে করেছি তবুও কিন্তু ছেটাচ্ছে, জানো তো, তেলটা তবুও ছেটাচ্ছে। এটাই একটা অসুবিধা হয়ে যায়। একটুখানি তেল ছিটকে তো আমার আবার বুকের উপর পড়ে গেল। সেটা আর দেখালাম না, সেটা আর কি দেখাবো বলো তো। আমার বরমশাই কাজে বেরিয়ে গেছে, আমার শাশুড়ি মা স্নান করতে ঢুকেছে, শ্বশুরমশাই আছে, গল্প করছে ঠাকুমার সাথে। আর এদিকে আমি আগে সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিন দিয়ে আগে ভালো করে নাড়িয়ে নেব, একটু ভালো করে কষিয়ে নেব। সয়াবিনটা কষানো হয়ে গেলেই এরপরে আমি কি দিয়ে দেব, ডিম আর আলু। আমার কিন্তু সয়াবিন আলুর কষা খেতেও খুব ভালো লাগে, কিন্তু ওই যে বাড়ির সকলে যেটা খাবে সেটাই তো করতে হবে, নয়তো নিজেরই অনেকটা চাপ হয়ে যায় আলাদা আলাদা রান্না করতে হলে। এবার দেখো আমি ডিম আর আলু একসাথে ঢেলে নিলাম, এরপরে কষাতেই থাকবো। প্রায় 3-4 মিনিট কষানোর পর, ভালোভাবে কষানোর পর তোমরা কিন্তু সবাই জল দেবে। আর জলটা চেষ্টা করবে বন্ধুরা গরম জল দেওয়ার, তাতে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। ঠান্ডা জল যেহেতু গরম হতে অনেকটা টাইম লাগে, আমি এটা আমার মায়ের কাছ থেকেই শিখে এসেছি, তাই জন্য সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। একদিন সময় করে না বন্ধুরা, আমি তোমাদের আমার বাড়িটা, মানে আমার শ্বশুর বাড়িটা, আমার রুম, আমার শাশুড়ি মায়ের রুম, রান্নাঘর, আমার বাড়ির ছাদ বাগান, ঠাকুর ঘর, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে একটু গরম জল দিয়ে আবার নাড়িয়ে নিলাম। গরমের অবস্থা তো আর বলোই না বন্ধুরা, বাইরে বেরোনো যাচ্ছে না, তার উপর আবার রান্নাঘরের গরম। যতই চিমনি থাক, যতই যাই থাক, গরম তো তোমার পিছু ছাড়বে না। আর রান্না করতে করতে তো রুমে একবার ওই এসি অন করে এসে আবার আসা, আবার বাইরে যাওয়া, এটা তো করতে পারি না। একেবারে সব কাজ গুছিয়ে দিয়ে তারপরে এসি চালিয়ে এসির মজা নেব। আর বেসিনটা তো স্কিপ করো পারলে, বেসিনে এখনও অনেক বাসন পড়ে আছে, ঠিক আছে, সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেবো বন্ধুরা। আর এদিকে দেখছো তো ফল সব কিন্তু আমার ঠাকুমার জন্য কেটে দিতে হবে বিকেলবেলায়। আর এদিকে গরম জল করতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, দেখতেই পারছো কষানো চলছে। কষানো হয়ে গেলেই আমি গরম জলটা এই তরকারির মধ্যে অ্যাড করে দেব। টিউশন পড়ানো ছিল বন্ধুরা সকালে, কিন্তু পড়াতে পারিনি, প্রচণ্ড রোদ গরমের জন্য আমার দুটো স্টুডেন্টকে বলেছি তোরা সবাই সন্ধেবেলাতে আয়, সন্ধেবেলায় পড়ানো হবে। ভালোভাবে কষিয়ে নিলাম। দেখো রঙটা কিন্তু দুর্দান্ত হয়েছে, কি তোমাদের পছন্দ হয়েছে তো? আর কি বলো তো, এক হাতে নাড়াতে গেছি তো, তাই জন্য আমার কড়াইটা এদিক ওদিক সরে যাচ্ছে, দেখছো তো, কি করব বলো। চলো গরম জল ঢেলেই দিই, রান্নাটা তো হয়ে এসছে, আর 2-3 মিনিট মতো কষাবো। জানো তো এই ভিডিওতে যত তাড়াতাড়ি রান্না হয়, তত তাড়াতাড়ি যদি রান্নাটা রিয়েল লাইফে হতো, তাহলে প্রত্যেকটা মানুষই বাদবাকি টাইম অন্যান্য কাজ করার সুযোগ সুবিধা পেত। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি এই দিকগুলো মুছে নিয়েছি, দেখো পরিষ্কার করে ফেলেছি। চলো কয়েকটা বড়া ভেজে নিয়েছি, আবার কয়েকটা বড়া ভাজার ভিডিও দেখাই। আর অন্য একটা ওভেনে আমি ডিম আলুর ঝোল করতে দিয়ে দিয়েছি, মানে ফুটতে দিয়ে দিয়েছি। সরি, কিছু কিছু কথা আমার মিস্টেক হচ্ছে বলা, তার জন্য আমার ভুল ত্রুটি মার্জনীয়।
তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দেখছো তো চারধারটা পরিষ্কার করে দিয়েছি, তাতে দেখতে খুব সুন্দর লাগছে। চলো, তেলটা গরম হয়ে গেছে, এবার তাহলে মুসুরির বড়া আমি ভাজতে দিয়ে দিই। হাতে না ভেজে আমি কি করলাম না, চামচে করে ভাজতে দিয়ে দিচ্ছি বন্ধুরা। হাতে করলে তো আবার আমাকে হাতটা ধুতে যেতে হবে, আর তখন ক্যামেরাটা নড়ে যাবে। তো সব সময় তো সেটা হয়ে ওঠে না বন্ধুরা, তো শর্টকাটেই মেরে দিলাম আর কি। এই ভাজতে দিয়ে দিচ্ছি। তবে মুসুরির বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে বলো, কিন্তু একটু আদা কুচি দেবে, পেঁয়াজ দেবে, একটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি, আদা কুচিয়ে দিয়েছি, রসুনটা দিইনি, জিরে গুঁড়ি দিয়েছি, ধনে গুঁড়ি দিয়েছি, হলুদ গুঁড়ি দিয়েছি, আর অল্প নুন দিয়েছি, দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই যে ভাজা চলছে, আর এই ভাজা খেতে আমার বর খুব পছন্দ করে। তো আমি আর আমার বর তো কালকে খেয়েছি, আমার শাশুড়ি মায়ের নিরামিষ ছিল বলে তো খেতে পাইনি, তাই জন্য ভেবে রেখেছিলাম যে ওনার জন্য কয়েকটা পকোড়া আমি করেই দিই। তো করে দিচ্ছি দেখো বন্ধুরা। ভাজা হয়ে গেলে কিন্তু আবার এই ভাজা বড়াটা ভেবেছি ডিমের ঝোলের মধ্যে কয়েকটা দিয়ে দেবো, ওটাও আবার আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে। মানে হাজব্যান্ডরা যেটা পছন্দ করে সেটা তো প্রত্যেকটা ওয়াইফ করে দেওয়ার চেষ্টা করে সাধ্যমতো, বলো তোমরা, তাই না? সে আমার শাশুড়ি মাই হোক, আমার মাই হোক, তোমরাই হও, সবাই চেষ্টা করে। নিজে যা খেলাম খেলাম, কিন্তু আগে হাজব্যান্ডের জন্য ভালো করে রান্না করি, সে যতই ঝগড়া ঝাঁটি যাই হোক না কেন, বলো বন্ধুরা। ওপরে জানো তো 3 তলায় আমাদের ঠাকুর ঘর, ওপরে পুজো করতে গিয়েও আমি ঘেমে গেছিলাম। আর আমার ঠাকুর পুজো আমি ওই 10-15 মিনিটে করতে পারি না বন্ধুরা, আমার মিনিমাম 30-40 মিনিট লেগেই যায়। ফুল তোলা, গাছে জল দেওয়া, গাছের জল যদি আমার শ্বশুরমশাই দিয়ে দেন, ফুল আমার শাশুড়িমাও তুলে আনেন, আমিও ছাদ বাগান থেকে ফুল তুলি। এদিকে দেখো ঢাকা দিয়ে দিলাম, আবার তোমাদেরকে তরকারিটা দেখাবো বলে আবার খুলে দিলাম। হয়ে এসছে রান্না, সব কিছুই হয়ে গেছে। বড়াটা হয়ে গেলে দেখো, এটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি নিরামিষ ঝোল, এদিকে শাক ভাজা, কুঁদরি ভাজা, আর এদিকে বাঁধাকপির চচ্চড়ি, হ্যাঁ ভাত, আর এদিকে আমার ডিম আলু বড়ার ঝোল, সব কিন্তু কিছু রেডি হয়ে গেছে। ভাতটাও দেখো ঝরঝরে হয়ে গেছে। সব এগুলো আমার নিরামিষ পদগুলো আমার শাশুড়িমা রান্না করে দিয়েছেন, আর আমি কেটে দিয়েছিলাম সবজি। আর এদিকে আমার তরকারি রেডি, টানটানা। সব কিছু কিন্তু পরিষ্কার করে দিয়েছি। তাহলে নেক্সট ব্লগে আমি আবার আমার হোম ট্যুর দেওয়ার চেষ্টা করব, তোমাদের সাথে আবার গল্প হবে। দেখো পকোড়া কিন্তু রেডি, কে কে কিন্তু খেতে আসবে চলে এসো। তোমরা আসলে কিন্তু আমি অবশ্যই চিকেন বা মাটন করে দেবো, ডিম নয়। টাটা বন্ধুরা।